উত্তর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী, যাকে কিনা একেবারে আন্দোলনের প্রথম সারিতে প্রথম থেকে দেখা গেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি যেখানে ছিলেন, যে পোস্টে ছিলেন একেবারে পূর্ব বর্ধমানের CMOH2, সেখানে থেকে তাকে বদলি করা হয়েছে, যেখানে কিনা দার্জিলিংয়ের টিবি হাসপাতালে একেবারে সুপারিনটেন্ডেন্ট যে পদে সেখানে তাকে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে একেবারে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। কি বলছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা, সরাসরি আপনাদেরকে শোনাবো। আজ আমাদের ডেপুটেশন দিলাম, আমরা কিছুটা সময় সরকারকে দিতে চাই। ইতিমধ্যে আমাদের সংগঠনের মধ্যে আলোচনা হচ্ছে, সারা রাজ্যের মানুষ এই বদলিতে সজাগ হয়েছেন। তারা মনে করছেন যে এই বদলি প্রতিহিংসামূলক, এই বদলি অনৈতিক, এই বদলি মেনে নেওয়ার মতো না। তাই আমরা আজকে ছোট করে প্রতিবাদ সভা করলাম এবং আমরা সেই আমাদের স্মারকলিপি দিলাম। কিন্তু এতে শেষ না, আমরা এর প্রতিবাদ আরও তীব্র করব, আমাদের সংগঠনে আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। শুধু জমায়েত না, অনেক কিছু হতে পারে। আমরা জমায়েত হতে পারে, অবস্থান হতে পারে, স্বাস্থ্য ভবন অভিযান হতে পারে, অবরোধ হতে পারে। আমরা সারা রাজ্যের মানুষকে আমাদের সঙ্গে নিতে চাই, কারণ সুবর্ণ গোস্বামী আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যে দুর্নীতি বাসা বেঁধেছে সেই দুর্নীতিকে হটানোর জন্য যে লড়াই, সেই লড়াই করছেন। আমরা মনে করি সুবর্ণ গোস্বামী এই স্বাস্থ্য দপ্তরের একজন সম্পদ। তাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে স্বাস্থ্য দপ্তর, সেই মানুষের স্বাস্থ্যকে আরও উন্নত হতে পারে। তাই আমরা সেটা মনে করি তাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে। এরকমভাবে অন্যায়ভাবে একটা জায়গায় যেখানে সেই হাসপাতালে কোনো রোগী নেই, এরকম দার্জিলিংয়ের টিবি হাসপাতাল, সেই টিবি হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট পোস্টে দিয়ে এরকম একজন চিকিৎসক যিনি স্বাস্থ্য দপ্তরের কাজ করেন, সিনসিয়ার ওয়ার্কার, তাকে নষ্ট করা হবে। তাই আমরা মনে করি তাকে যথোপযুক্ত স্বাস্থ্য দপ্তর ব্যবহার করুক, যাতে মানুষের কাজে লাগে, কারণ মানুষের ট্যাক্সের পয়সায় আমাদের চিকিৎসকদের মাইনে হয়। জমা দিতে গেছিলাম যে অন্যায়ভাবে ট্রান্সফার হয়েছে আমাদের ডক্টর সুবর্ণ গোস্বামীর, সেই ব্যাপারে তো ডক্টর ডিডি অ্যাডমিন যিনি এখন উপস্থিত ছিলেন, তার কাছে আমরা এটা জমা দিতে পেরেছি, কারণ এই মুহূর্তে উনি উপস্থিত ছিলেন। তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তিনি রেসিপ্ট কপি করে দিয়েছেন। এবার আমরা এখন অপেক্ষা করব, তিনি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেবেন এবং পরবর্তী আমরা ওনাদের যেটা ওনার আনসার দেবেন সেই ব্যাপারে আমরা অপেক্ষা করব। যেরকম আমরা তার প্রতিক্রিয়া পাবো সেই অনুযায়ী আমরা আমাদের আন্দোলনের তীব্রতা বাড়ানোর কথা ভাববো, কারণ আমরা আশা করছি যে কোনো রকম ভালো পদক্ষেপ আসবে সেখান থেকে। যদি না আসে তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ আমাদের দিক থেকে নেয়ার, আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর দিকে আমাদেরকে যেতে হবে। কবে আসবে, আজকে নাকি হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে? আজকে উনি বলেছেন যে এটাকে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেবেন। এবার যেরকম ওনাদের নিয়ম থাকে, কিছু তো সরকারি রুলস রেগুলেশনস থাকে, প্রোটোকল থাকে, সেই অনুযায়ী উনি ওটাকে দেওয়ার পরে তারপরে আমরা কিছুদিন অপেক্ষা করব। একটা টাইম লিমিট দেওয়া হবে আমাদের দিক থেকে আলোচনা করে কতটা টাইম লিমিটের মধ্যে অপেক্ষা করা যায়। আপনারা যে ডেপুটেশন দিয়েছেন তাতে কি বলেছেন যদি বলেন? সেই ডেপুটেশনে বলা হয়েছে যে এইভাবে অন্যায়ভাবে যে ট্রান্সফারটা ওনাকে করা হয়েছে, উনি পাবলিক হেলথের একজন ভালো অ্যাক্টিভিস্ট, তারপরেও ওনাকে এইভাবে ট্রান্সফার করা হয়েছে এবং বহুবার ওনার এই ট্রান্সফারটা হয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা, এইবার যে ট্রান্সফারটি হলো সেটা ওনার ডিমোশন, মানে ওনার যে পদে ছিলেন সেই পদের থেকে নিচু পোস্টে ওনার ট্রান্সফার হয়েছে। সেই বিষয়ের আমাদের প্রতিবাদ, সেই আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে। আপনারা তো স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তো উনি দেখা করলেন না? উনি এই মুহূর্তে ছিলেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে উনি এই মুহূর্তে স্বাস্থ্য সচিব উপস্থিত নেই, তিনি বেরিয়ে গেছেন বা তিনি এই মুহূর্তে আমরা তাকে পাইনি। এবার আমরা এটা চাইনি যে শুধু রিসিপ্ট সেকশনে দিয়ে আসা, আমরা চেয়েছিলাম কোনো অফিসারের সাথে দেখা করে তাকে দিয়ে আসা, সেই জন্যই ডিডি অ্যাডমিনের হাতে প্রত্যক্ষভাবে আমাদের এটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।